দুর্গাপুরের একটা বাচ্চা ছেলে কিভাবে হয়ে ওঠে ওয়েস্ট বেঙ্গল ফুটবল জগতের সুপারস্টার। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সায়ন। ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অব দ্য লোকাল সুপারস্টার। আমি এই সিরিজে কিছু ফেমাস ব্যক্তিদের ফেমাস হয়ে ওঠার জার্নিটা তুলে ধরব। 1996 সালের 23শে জানুয়ারি দুর্গাপুরের একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্ম নেন আমাদের আজকের গল্পের সুপারস্টার ফুটবলার বিবেক সিং। ছোটবেলা থেকেই তার চোখে ছিল ভারতের জাতীয় ফুটবল দলের হয়ে খেলার স্বপ্ন। মিডল ক্লাস ফ্যামিলিতে জন্ম হওয়ায় তিনি তার ফ্যামিলি বা আত্মীয়দের কোনো সাপোর্ট পাননি। तुझसे कुछ नहीं हो पाएगा, फुटबॉल छोड़ दे। बस कर। हमने कितनी बार कहा है तुझे? তখন তার জীবনের আইডল হয়ে দাঁড়ান তার দাদা। डर मत मेरा भाई, मैं हूं ना तेरे साथ में। তিনি তার দাদার থেকে ইন্সপায়ার হয়ে প্রফেশনাল বুট ছাড়াই ফুটবল খেলা শুরু করেন। ছোটবেলা থেকেই তার ফুটবলের প্রতি ভালোবাসা ও কঠোর ট্রেনিং তাকে নিয়ে আসে লোকাল ক্লাব টুর্নামেন্টসে। বিবেক শুধু দুর্গাপুরেই নয়, দুর্গাপুরের আশেপাশে জেলাগুলিতে বেশ ফেমাস হন। কিন্তু তিনি সেখানেই থেমে যাননি। পশ্চিমবঙ্গের বিখ্যাত ক্লাবগুলিতে তিনি একের পর এক ট্রায়াল দিয়ে যান। শেষমেশ তিনি সুযোগ পান পশ্চিমবঙ্গের এক বিখ্যাত ক্লাবের হয়ে খেলার। এছাড়াও তিনি সিএফএল এবং আইএফএতেও খেলেন, কিন্তু সেইখানে তিনি বিবাদে জড়িয়ে যান। তাই তাকে ছাড়তে হয় সেই ক্লাব ও প্রফেশনাল ফুটবল। तुझसे नहीं हो पाएगा। मेरा टैलेंट इतना सस्ता नहीं है सर। কিন্তু হাল ছাড়েননি বিবেক। ফুটবলের প্রতি তার ভালোবাসা তাকে তার বাড়িতে বসে থাকতে দেয়নি। তিনি তার প্রতিভা দেখাতে আবার মাঠে ফিরে আসেন এবং খেপ টুর্নামেন্ট খেলেন। তারপর পাল্টে যায় তার জীবন। তার এই সুন্দর জার্নিটা তুলে ধরতে ও নতুন ফুটবলারদের মোটিভেট করতে তিনি শুরু করেন সোশ্যাল মিডিয়া। এরপর তিনি হয়ে ওঠেন বেশ জনপ্রিয়। আজ তার ইনস্টাগ্রাম প্রোফাইলে 1,44,000 এবং ফেসবুক পেজে 1,36,000 ফলোয়ার্স রয়েছে। এর পাশাপাশি তিনি একজন জনপ্রিয় ইউটিউবার। আর সেই সব আর্নিং থেকেই সেই মিডল ক্লাস ফ্যামিলির ছেলেটি আজ করেছে 2টি বাড়ি ও একটা গাড়ি। আশা করছি বিবেক সিংয়ের জার্নি থেকে আপনারাও ইন্সপায়ার হবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান নেক্সট এপিসোডে আপনারা কার জার্নি নিয়ে জানতে চান।